সকাল 8:30 বাজে। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টে চলে এসেছি রেস্টুরেন্টে। কারণ ব্রেকফাস্ট করেই আমাদের 9টার সময় সাফারি জঙ্গলের টাইম আছে, তো আমাদের যেতে হবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে যাব। এটা হচ্ছে রেস্টুরেন্ট। প্যাকেট করা আছে। রেডি তো? খুব বৃষ্টি পড়ছে। পড়ে যাবি। এইটা স্পা। তো আমরা পৌঁছে গেছি এখন পাড়ের সামনে। আমাদের হোটেল থেকে ডেল্টা ক্রুজ এখানে দেওয়া হয়েছে। এই ডেল্টা ক্রুজে করে আমরা যাব সাফারিতে। তো চলো। তো এইটা হচ্ছে আমাদের ডেল্টা ক্রুজ। এটাতে করে আমরা যাব এখন জঙ্গল সাফারিতে। তো এইটা হচ্ছে আমাদের ভেতরেরটা ক্রুজে। আমরা এত ভয় পাই। আমাদের ক্রুজ স্টার্ট হয়ে গেছে। আমি একদম উইন্ডো সিটে নিয়েছি। আর ফাঁকাই আছে, পুরো ফাঁকা, লোকজন সেরকম নেই। এই যে সব নেট দিয়ে ঘেরা, এই যে নেট দিয়ে ঘেরা সব। এই বসে আছে পুঁচকে 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 সব বসে আছে। তো প্রচুর বৃষ্টি পড়ছে। এখানে এই ক্রোকোডাইলগুলো দেখা যায়, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, মগর অ্যান্ড ঘারিয়াল, এইগুলো সব এখানে দেখা যায়। চলো। ये जो स्पॉट है ना, स्पॉट का नाम है सोजनेखली टाइगर रिजर्व सेंटर। यहाँ से देखने के लिए मिलेगा एक वॉच टावर, एक टाइटल पॉइंट और एक क्रोकोडाइल पॉइंट। और वो जो सुंदरबन नाम आ चुका सुंदरी पेड़ से, वो सुंदरी पेड़ भी यहाँ से देखने के लिए मिलेगा। और एक सुंदरबन का जो पूरा मैप होता है ना, जो हम लोग कहाँ कहाँ घूमूंगा, वो भी मैप यहाँ से है। हम लोग का जो पीछे जो पॉइंट है ना, एक पॉइंट का टाइटल का पॉइंट है। देखिए वो जो मुंडू बाहर के घूम रहा है, वाइट मुंडू। তো এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টি মাথায় নিয়ে আমার ওয়াচ টাওয়ার দেখতে এসেছি, ওই গোলটা। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে আমার ওয়াচ টাওয়ারে একদম টপে যাচ্ছি এখন দেখতে। তো এইখানে অ্যানিমেলসরা সব জল খেতে আসে। এই জলটা খুব মিষ্টি জল বলে খেতে আসে। এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়, পুরো ম্যানগ্রোভ ফরেস্টটাই দেখা যায়।
এই বৃষ্টির মধ্যেও আমরা এসেছি একদম টপে এটা দেখতে। তো চলো এবার যাই। চল 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 ওই যে নৌকা থেকে মাছটা ধরে নিয়ে ছোট ছোট যে খাড়িগুলো হয় সব খাড়িতে তো নৌকা ধরতে পারে না, তখন এদেরকে কি করে নৌকা থেকে ছেড়ে দেয় মাছ ধরার জন্য। ওটা কিন্তু মাছটা ধরে নিয়ে এসে নৌকাতে কিন্তু ফেরত দেয়, যেটা ওয়াটার বা ভোঁতর বলা হয় এটাকে। আর এই যে নারকেল গাছের মতন যে গাছটা দেখছি, এই গাছটার নাম কিন্তু কলপাতা। এই যে নারকেল গাছ, মানে গাছটা দেখতে নারকেল গাছের মতন, কিন্তু এর যে ফলটা হয় না, ফলটা কিন্তু গোল গোল তাল শাঁসের মতন খেতে হয়, মানে ভিতরে কাটলে সাদা সাদা শাঁস হবে, এটা কিন্তু খাওয়া যায়। এবং আগেকার দিনে মানুষ কী করতো, এই পাতাগুলো দিয়ে গোল রাউন্ড করে ঘরের ছাউনি করতো, সেখান থেকে কিন্তু গাছটার নাম থেকে গেছে গোল পাতা, যেটা কিনা ঠান্ডার সময় গরম বা গরমের সময় নাকি ঠান্ডা পাওয়া যেত এই গাছটার পাতার ছাউনিতে। নামকরণটা হয়েছে সেটা কিন্তু এই গাছটার জন্য সুন্দরবন নামকরণটা হয়েছে। সুন্দরবনে 84 প্রকারের ম্যানগ্রোভ পাওয়া যায়, তারপরেও এই গাছটাকে বেছে নেওয়া হয়েছে সুন্দরবন নামকরণের জন্য। কারণ এই গাছটা দেখতেও খুব একটা সুন্দর না, তবুও এই গাছটাকে বেছে নেওয়া হয়েছে সুন্দরবন নামকরণের জন্য। এই যে এই গাছের যে ভিতরে যে কালারটা পুরো রেড কালার, মানে ফার্নিচার করলে কোনো কালার করতে হয় না বা কোনো পালিশও করতে হয় না। আর অন্য অন্য গাছগুলোতে যেমন একটা করে রুটস হয়, এই গাছে কিন্তু দুটো রুটস হয়, একটা বাটা রুটস হয় আর একটা নিউ মোটা কোর্স, যেটাকে ব্রিথিং রুট বলে। আমরা খাড়া খাড়া আমরা জঙ্গলের ভিতরে যাবো বা সামনে গেলে দেখতে পাবো বেশ খাড়া খাড়া। এবং এই যে পাতাটারও দুটো কালার, নিচেরটা সিলভার কালার আর উপরটা কিন্তু গ্রিন কালার। ফার্স্ট যখন সূর্যের রশ্মিটা পড়ে তখন কিন্তু এই যে সিলভার কালারটা পুরোটা উল্টে যায়। সেম সিস্টেমে রাতে যখন তাদের আলাদা পড়ে তখনও কিন্তু পাতাটা উল্টে যায় এই সুন্দরী গাছের ভিতরে। এইটা হচ্ছে ম্যাপ অফ সুন্দরবন। তো বৃষ্টি মাথায় করে আমাদের ওয়াচ টাওয়ার অ্যান্ড কুমির কিছু একটা দেখলাম। তো যাচ্ছি এবার অন্য একটা পয়েন্টে। বৃষ্টিটা না হলে একটু ভালো হতো, এই বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে। বৃষ্টিতে ঘোড়াই মাথায় ছাতা নিয়ে সত্যি খুবই টাফ, খুবই অসুবিধা। তো এখানে কিছু রুট দেখা যাচ্ছে ওপরের দিকে উঠে আছে, এই যে ওপরের দিকে উঠে আছে। আর কিছু গাছ আর আছে এখানে। তো এই গাছগুলোর নামই সুন্দরী, এই গাছগুলোর নামেই এই সুন্দরবন নামটা দেওয়া হয়েছে। ওকে, তো চলো, আমাদের এই স্পটটা তো দেখা হয়ে গেল। এখন আমরা আবার ক্রুজের দিকে যাচ্ছি। বৃষ্টি নিয়ে খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে, রেনি ওয়েদার। এই রিসোর্টটা অনেকদিন আগে না? ওয়াশরুম, বৃষ্টি পড়ছে বলে আমরা এই বাইরেটা যেতে পারছি না। এখানটায় সিঁড়ি করে ওপরেও আছে, কিন্তু যাবো কি করে? এখানে ছাতা আছে, ছাতা দেওয়া আছে, ছাতা নিয়ে সবাই যেতে পারে। ক্রুজের একদম টপে আছি, এখানে বসার জায়গা আছে, কিন্তু বৃষ্টিতে আমরা আর এখানে বসছি না, ওই জন্য আমরা নিচেটাই বসছিলাম। ও ওয়াও, ওপর থেকে অসাধারণ লাগছে দেখতে। এটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। প্রচুর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতেও আমরা এই টপে এসেছি একটু ওপরটা দেখবো বলে। আমাদের ক্রুজ অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, ওই জন্য আর একটা অন্য ক্রুজ ওরা পাঠাচ্ছে হোটেল থেকে, তো ওইটাতে আমরা উঠে পড়বো। এখনো অনেকগুলো স্পট আমাদের ঘোরা বাকি। তো এখানে 3টে ওয়ে দেখা যাচ্ছে, আমাদের পেছনে ওয়েটা আর এই দিকে এই ওয়েটা থেকে সোজা 5 ঘন্টা যদি ক্রুজে করে যাওয়া যায় তাহলে বাংলাদেশ পৌঁছে যাওয়া যাবে। আর ব্রহ্মপুত্র রিভার আর মেঘনা রিভার এখান দিয়ে যাওয়া যাচ্ছে 3টে ওয়েতে। যেখানে নদীটা 3টে ভাগ আছে, এখানে সেঞ্চুরি জোন, বাফার জোন, ঠিক আছে, আর এদিকে হলো কোর জোন। আচ্ছা, এখানে ওই ক্র্যাব, মধু এগুলো সংগ্রহ করা হয় সব, ঠিক আছে। আর এখানে তো আমরা যেটা ঘুরছি মানে কম রিস্ক এই জায়গাটা। আর এই যে জায়গাটা আছে এইটা হলো কোর
এরিয়া, ঠিক আছে। এখানে মানে সব থেকে বেশি জন্তু জানোয়ার এই জায়গাটাই আছে। আর এখান থেকে আর 5 ঘন্টা গেলেই বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তান, সরি ইস্ট বেঙ্গল, ঠিক আছে। আর আমরা এখন ভারতে আছি, মানে সুন্দরবনের 2/3 এরিয়া বাংলাদেশেই আছে, 1/3 এখানে আছে ইন্ডিয়াতে। তো এইটা আমাদের ডেল্টা ক্রুজ খারাপ হয়ে গেছে, তাই জন্যে আমাদের এই বোটটাকে ট্রান্সফার করে দিয়েছে। এই বোটটা একটু ওপেন ভালোই। এদেরই বোট, এই সোনার বাংলারই বোট, দুরকম বোট আছে। তো আমরা আমাদের ডেল্টা ক্রুজ ছেড়ে এবার চলে যাচ্ছি জঙ্গলের দিকে। এইগুলো ঢুকে গেছে, ঠিক আছে। এইখানেই মেন জঙ্গলটা, ঠিক আছে। এইগুলো এখন নেট দিয়ে ঘিরে দিয়েছে, ওই নেট ভেতরে দেখা যাচ্ছে, ঠিক আছে, যাতে ওরা পারাপারটা না করতে পারে, মানে এই পারে না আসতে পারে। হ্যাঁ, এই তো জাল দিয়ে ঘেরা, যাতে এই পারে না আসতে পারে। আচ্ছা, এইগুলো করেছে প্রচুর রিস্ক তো। হ্যাঁ, তাহলে এই যে আমরা ঢুকছি এখন জঙ্গলের ভেতরে। উপরে উঠতে পারে না, হাইজাম্প করতে পারে না। তার জন্য আমার যে তদন্ত পদ্ধতি অ্যাটাকটা খুব কম করে, ওই পদ্ধতি কিন্তু বেশি অ্যাটাক করে এবং যাকে টার্গেট করবে তাকেই কিন্তু দেবে। এই যে আমরা 5জন কি 10জন বসে আছি, যে ওখান থেকে টার্গেট করবো, যাকে পাবো তাকে নিলেও টার্গেট করে না, পিছন দিক থেকে দেখে টার্গেটটা করে একদম। এবং ও মানুষের মুভমেন্ট দেখলে বা মানুষের দেখে বুঝে যায় যে কে ভয় পাচ্ছে, তোমার কে দুর্বল প্রকৃতির আর কে সাহস প্রকৃতির। মানে আমরা যখন ভয় পেয়ে বাপকে দেখলে আমাদের মানুষের একটা হরমোন স্প্রেড হয়, তো হরমোনের যে সেন্সটা সেটা কিন্তু বাপ পেয়ে যায় এটা। এইভাবে বাপ করে অ্যাটাক করে। এবং এদেরকে কি করা হয়, এরা যখন মাছ ধরতে যায় বা মধু পাড়তে যায়, তখন এদেরকে কিন্তু একটা মুখোশ দেওয়া হয়। অ্যাটাক করে কিন্তু ওরা পিছনে পড়ে নেয়, তাকে বাদ দূর থেকে দেখে বুঝতে যে আমাকে হয়তো দেখতে আর সামনে দিক থেকে দেখে আসলে আমিও দেখতে পাচ্ছি। তারপরেও কি হয়, যে মৌসুমটা পাওয়ার জন্য পুরো জঙ্গলটাতে মৌসুম কোথায় একটা কোনো রকম স্পিড। নেট দিয়ে ঘেরা আছে, তোমরা দেখতে পাবে। তো এইখান থেকে সুন্দরবনের সাফারি শুরু অ্যাকচুয়ালি। প্রচুর বৃষ্টি, বাপরে। মাংকি দেখা গেছে, বাঘ এখনো ওই যে ছোট ছোট মাংকি দেখা গেছে। এটা হচ্ছে জঙ্গল দেবতার মন্দির। কিছু কিছু নেট এখানে ছিঁড়ে গেছে, তাই জন্য ভয় লাগছে আমার, মনে হচ্ছে বাঘটা এসে আমাকে খেয়ে নেবে। তোমরা অনেকক্ষণ ধরে ঘুরে আছি, এখানে বাঘ দেখার চেষ্টা করছি, কিন্তু এখনো আমরা একটাও বাঘ দেখতে পাইনি। তো এইটা অল অ্যাবাউট লাক, আমাদের লাক ভালো থাকলে তোমরা দেখতে পাবে। আমার বাঘ দেখতে পেয়েছো?
একটাও বাঘ দেখতে পাইনি, অনেকক্ষণ ধরে দেখছি আমরা, খালি 2-4টে বাঁদর দেখেছি। আর এখানে একটু একটু এগিয়ে গেলেই জঙ্গল দেবতার মন্দির দেখা যাচ্ছে, সেইগুলো দেখছি। কিন্তু একটা গা ছমছমের ব্যাপার আছে এখানে ম্যানগ্রোভ ফরেস্টটা দিয়ে গেলে। আমার তো ভয়ই লাগছে, ভয় লাগছে না? ওপেন জঙ্গল শুরু হয়ে গেছে, আর এখান থেকে আর কোনো ফেন্সিং নেই। এগুলো হচ্ছে সব শরৎখালি ক্যানেল, একটা 1, 2, 3 অনেকগুলো আছে। এবার ওরা ডিসাইড করবে ওরা কোনটা নিয়ে যাবে, কোনটা দিয়ে যাওয়া বেশি সেফ। এই একদম ভাই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, একদম এগুলো পুরো ওপেন, কোনো ফেন্সিং নেই কিন্তু এখানে, ঠিক আছে। কিন্তু এই বৃষ্টিতে একটু স্পট হওয়া মুশকিল, কোনো ওয়াইল্ড লাইফ কিছু, ঠিক আছে। তো চলো দেখি, আগে যাই, আগে গিয়ে দেখি, যদি পরে চোখে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো আমরা এই নিচের সেকশনটাতে এসেছি। উপরে আসলে বৃষ্টি পড়ছে, তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আরো বেড়ে গেছে, ওই জন্য আমাদের মানে গায়ে জল লেগে যাচ্ছে। তাই জন্য আমরা একটু নিচে এসেছি, নিচে বসছি। বৃষ্টি একটু কমলে তখন আবার ওই রুমটাতে যাব। তো আমার মনে হয় না বৃষ্টি তো আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। বেটার লাক নেক্সট টাইম। তো জিজ্ঞেস করি সবার বাঘ দেখে কেমন লাগলো, বাঘ দেখে কেমন লাগলো? খুব ভালো, দারুণ দারুণ লেগেছে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, হোটেলে যাব, করে লাঞ্চটা করব। আর প্রচুর বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে। এখন আমরা এখানে আর থাকবো না, এখন আমাদের নৌকা করে যেতে খুব ইচ্ছে ছিল। অরিজিনালে আছে, কোনো চিনি টিনি দেয়া নেই, হয়তো মানে কম মিষ্টি লাগছে। ফ্রেশ বানানো একদম। তুমি খাও, তুমি খাও, তুমি একটু তো খাও, একটু প্লিজ, একটু একটু। তুই বাড়ি যাবি তো? আর বেশি দূর হয়ে যাচ্ছে, কখন হয়ে যাবো, উনি আছে মাথা অনেক খারাপ হয়ে যাচ্ছে। কি করা যাবে, আমরা বৃষ্টি দেখি চাই, কি করা যাবে? গাইস, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের চেক আউট ডে, আজকে আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তো ওয়েদারটা খুবই রেনি, এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো আজ সকাল সকাল এই বৃষ্টি দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। সুন্দরবন সত্যি খুব সুন্দর জায়গা, এখান থেকে ফেরাটা সত্যি খুব
কষ্টের, খুবই খারাপ লাগে। আমার এটা নিজের হয়, ট্রাভেল করলে আরো বাড়ি ফেরার টাইমে একটু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আবার অপেক্ষা করি নতুন কোনো ট্রাভেলে। তো চলো, টাটা, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কমেন্ট অ্যান্ড শেয়ার ইফ ইউ উইশ। আসছি পরের নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। টাটা। গুড মর্নিং। আজকে আমার বাড়ি যাচ্ছি। ও হাসি ধরছে না, ওর খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়ি যাচ্ছি। কোনটা দেবো? এইটাতে